আসসালামু আলাইকুম। অপারেশনের পর আমরা কিভাবে একটি পেশেন্টকে ড্রেন দিব এবং কিভাবে ড্রেনটা চেঞ্জ করব সেই জিনিসটা আজকে আমরা একটু দেখব। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে একটা ড্রেন টিউব। যদি এখানে ড্রেন টিউব নাই, আমরা এখানে বাটারফ্লাই নিডেলটাকেই ড্রেন টিউব হিসেবে কল্পনা করব। তার সাথে লাগবে একটা 50 সিসি সিরিঞ্জ অ্যান্ড আরেকটা 10 সিসি সিরিঞ্জ, এইটা এবং তার সাথে লাগবে হচ্ছে মাইক্রোপোর। সো এই কটা জিনিস থাকলেই মোটামুটি আমাদের নেগেটিভ প্রেশারে ড্রেন দেওয়া পসিবল। তার জন্য আমাদের কি করতে হবে? তো প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পেশেন্টের বডির ভিতরে আছে ড্রেনটা, আমাদের ড্রেনটা ভিতরে চলে গেছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের মূলত ড্রেনটাতে 50 সিসি সিরিঞ্জটা কানেক্ট করতে হবে। এটা হচ্ছে 50 সিসি সিরিঞ্জ, আমাদের এটা নেগেটিভ প্রেশারে রাখতে হবে। তার জন্য আমাদের করতে হবে কি, এই যে এখানে আমরা নেগেটিভ প্রেশারে ফার্স্টে কানেক্ট করলাম 50 সিসি সিরিঞ্জটাকে। এরপরে আমরা করব কি, 10 সিসি সিরিঞ্জ থেকে জাস্ট এটা খুলে নিব, এই পার্টটা খুলে নিলাম। খুলে নিয়ে নর্মালি এখানে দুইজন করতে হয়, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে অলরেডি কিন্তু এটা ড্রেইনটা কিন্তু আমাদের বডির ভিতরে আছে, আমাদের করতে হবে কি এটা এখানে ফিক্স করতে হবে। তো ফিক্স করাটা কীভাবে করব? এভাবে আমরা টেনে এখানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে, আর এই যে 10 সিসি সিরিঞ্জটা আছে সেই 10 সিসি সিরিঞ্জের যে প্লাঞ্জার পার্টটা আছে এটাকে আমরা এইভাবে ফিক্স করে দিব। ঠিক আছে? তো এভাবে আমরা ফিক্স করে দেওয়ার পর তারপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে মাইক্রোপোর। হ্যাঁ, মাইক্রোপোর দিয়ে আমরা আমাদের যে ইয়াটা আছে, এই যে আমরা যে ড্রেন টিউব ড্রেনটাকে যে তৈরি করলাম সেই ড্রেনটাকে আমরা ফিক্স করে দেব। কিভাবে? জাস্ট লাইক দিস। ওকে, সো এরপরে আমরা ছিঁড়ে নিলাম। এই আমাদের নেগেটিভ প্রেশারে ড্রেন কিন্তু কমপ্লিট। হ্যাঁ।